আমার লাইফটা মনে হয় যে অনেক সহজ, আমার এখন মনে হয়, কিন্তু আসলে আমি খুব কষ্টে বড় হয়েছি। তো আম্মুর একদিন স্বপ্নে আসে যে একটা হাফিজে মাদ্রাসা একটা ছাগল দাও, দেখবে তোমার ছেলে আস্তে আস্তে হাঁটা শিখবে। বাবা আসলে কখনো আমি দেখি না যে বাবার হেল্প কখনো পাইছি বা বাবার আদরটা কাকে বলে। আমার কখনো মনে পড়ে না আমার বাবা আমার মাথায় হাত দিয়ে কখনো দোয়া করছে বা কপালে একটা চুমু দিছে। আপনি তো হাঁটা শিখছেন মনে হয় অনেক দেরি করে। রাইট, আমার হচ্ছে যখন মানে ছোটোবেলা থেকে আমি হাঁটতে পারতাম না। এটা আমার একটা পায়ে প্রবলেমের কারণে আম্মু যদি আমাকে হাঁটাইতে চাইতো আমি মানে পড়ে যাইতাম, হাঁটতে পারতাম না। প্রায় 5 বছর পর্যন্ত আমি তো হাঁটতেই পারি নাই, মানে ঘসকায় হাঁটছি। তো এর জন্য আম্মু অনেক আরও বেশি টেনশন। আসলে আমার লাইফটা মনে হয় যে অনেক সহজ, আমার এখন মনে হয়, কিন্তু আসলে আমি খুব কষ্টে বড় হয়েছি। তো যখন আমি হাঁটতে পারতাম না আম্মু অনেক টেনশনে ছিল যে কী রে আমার ছেলের 2টা হাত নাই, আমারও হাঁটতে পারে না, তাহলে ওকে নিয়ে আমি কেমনে কী করব। তো তখন হচ্ছে মানে এটা আসলে বিশ্বাস আমরা অনেকে করে আবার অনেকে করে না। তো আম্মুর একদিন স্বপ্নে আসে যে তুমি একটা ছাগল হচ্ছে একটা হাফিজে মাদ্রাসা একটা ছাগল দাও, দেখবে তোমার ছেলে আস্তে আস্তে হাঁটা শিখবে। তারপর আম্মু একটা ছাগল আমাদের একটা মাদ্রাসায় দান করার পর প্রায় 2 মাস পর থেকে আম্মু হাঁটানোর চেষ্টা করে, মানে এক পাশে আপু ধরে এক পাশে আম্মু ধরে, দুজন দুই পাশে ধরে। আর তখন আমার 6 বছর বয়স, তাও আমি হাঁটতে পারতাম না, দুজন দুই পাশে ধরে হাঁটাইতো আর কি, টুক 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 করে, মানে ধীরে আচ্ছা, নিজে কখনো চেষ্টা করেননি হাঁটার? তখন তো মনে নাই ওইরকম চেষ্টা করছি কিনা। আচ্ছা, তারপর ধীরে ধীরে হাঁটা শিখলাম আর কি। তো হাঁটা শিখতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, শুধু তারাই ধরে ধরে আর কি হাঁটিয়েছে, এমনি অন্য কোনো বিকল্প কোনো পথ নেননি? না, তখন তো গ্রামের মানুষ ওইরকম আসলে ওইরকম ছিল না, বা যে আগে এখন তো বাচ্চাদের হাঁটার জন্য যে গাড়ি, তখন তো ওইরকম গাড়িও ছিল না। আচ্ছা, তো আপনি বললেন যে আপনার মা আর আপনার বোন মিলে আপনাকে হাঁটা শিখিয়েছে, তো আপনার বাবা মানে বাবা কোনো হেল্প করেনি? বাবা আসলে কখনো আমি দেখি না যে বাবার হেল্প কখনো পাইছি বা বাবার আদরটা কাকে বলে। আমার আব্বু একদম মানে উনি একটু অন্য ধরনের মানুষ। উনি এমনি আমাকে ভালোবাসতো, কিন্তু কখনো যে সাপোর্ট করা, বাবা হিসেবে ছেলেকে আদর করা, আমার কখনো মনে পড়ে না আমার বাবা আমার মাথায় হাত দিয়ে কখনো দোয়া করছে বা কপালে একটা চুমু দিছে। আমার মা আমাকে অনেক ভালোবাসছে। আমি যখন বিয়ের পরও আমার মা আমি আমার মায়ের কাছে থাকছি মানে অনেক সময়। যে আমার মা বলে কি যে আমার মনে হয় কি বাবা তুই এখনও আমার কাছে সেই ছোট্ট মিরাজ, মনে হয় যেন আমি এখনও তোকে মানে জড়াই ধরে শুয়ে থাকি। মানে সে আমাকে অসম্ভব ভালোবাসছে। আমার বোনও তাই, আমার ভাইও ভালোবাসছে, কিন্তু বাবার ভালোবাসা আসলে এইভাবে পাই নাই। আচ্ছা, তো বাবার এই আক্ষেপটা কেন? আচ্ছা, তো ভাই বলতে চাচ্ছিলাম বাবার আক্ষেপটা কেন? বাবার আক্ষেপটা আসলে ওই যে বাবা কখনো ভালোবাসে নাই, মানে জানি না কেন আমার বাবা এরকম, কিন্তু এমনি অনেক মানে সব কিছু দেয়া এগুলো দিছে, যে কী কী লাগবে না লাগবে এগুলো দিছে, কিন্তু কখনো যে ভালোবাসা আদর করা আমাদের কোনো ভাই বোনকেও সেইভাবে ভালোবাসে নেই বা আদর করে নেই। যা সাপোর্ট যা ভালোবাসা সব কিছু মাই দিয়েছে। না মানে তার কি এরকম কোনো আছে কিনা যে শারীরিক প্রতিবন্ধকতার কারণে? না, এটার জন্য না। সে আমাদের 3 ভাই বোনকেও কখনো এইভাবে ভালোবাসা দেয়নি, বা মানে সে ছোটোবেলা থেকে তার বাবা মা মারা যায় আর কি, সে অন্যের বাসায় কাজ করে মানুষ হয়। তো ওই মানে বাবা মার যে একটা ভালোবাসা উনি ওইটা পায় না, এই জন্য উনি ওইটা বুঝে না আর কি। তো ছোটোবেলা থেকে উনি দেখে আসছি যে কখনো ওইভাবে যে আদর করা, বাবা হিসেবে যে একটু ভালোবাসা কাছে টেনে নেওয়া, এগুলো কখনো পায় না। কিন্তু যখন যেটা চাইছে মানে সে দিছে, কিন্তু কখনো যে বাবা হিসেবে একটা দায়িত্ব, তার ভালোবাসাটা ওইটা কখনো পাই নাই। আচ্ছা, বাবা কি এখন আছে? হ্যাঁ, আম্মু মারা গেছে আপনার 3 বছর হলো।